হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঝটপট বাসন্তী পোলাও ঘরে থাকা উপকরণের সাহায্যে তৈরি করা যায়। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি চালু করা যাক। এই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। ঘন্টাখানেক আগে চাল ভিজিয়ে শুকোতে দিয়েছিলাম। চালটা ঝরঝরে হয়ে গেছে কতটাই সেটাই আপনাদেরকে দেখালাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। একে একে উপকরণগুলো এই চালের সঙ্গে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টাটকা ঘি। ঘি দেবার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু চিনি। আমি এখানে 2 থেকে 3 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে বেশিও চিনি দিতে পারেন। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। যেহেতু বাসন্তী পোলাও হলুদ কালারের হয়, তাই এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা অবশ্যই ঘিয়ের সঙ্গে দেবেন, তাহলে কালারটা খুব ভালো আসে। দিলাম স্বাদ মতো একটু জিরে গুঁড়ো। আর এখানে আমি আগের থেকে বেটে নিয়েছিলাম আদাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুব ভালোভাবে আসে। চলুন এবার মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নেওয়া যাক। সুন্দরভাবে হালকা হাতে ডলে ডলে আমি একসাথে চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চালটা যেন ভেঙে না যায়। চলুন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। নিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট আবার রেখে দিতে হবে। ভিডিও শুরুতেই আপনাদের বলেছি গোবিন্দভোগ চাল ধুয়ে একেবারে ঝরঝরে করে নিতে হবে, না হলে কিন্তু বাসন্তী পোলাওটা খুব একটা ভালো আসবে না, ঝরঝরে টাইপের। যেহেতু আমি চাল ভিজিয়ে ঝরঝরে করে নিয়েছি, তাই দেখুন কি সুন্দরভাবে চালের সঙ্গে ঘি আর হলুদ নুন এগুলো খুব সুন্দর মিশিয়ে গেল। আর খুব সুন্দরভাবে মিশিয়ে যাওয়ার পর দেখুন চালটাকে দেখে মনে হচ্ছে পোলাও যেন রেডি হয়ে গেছে অলমোস্ট। এবারে একটা কড়াইয়ে তেল গরম করে নেব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। আর এদিকে তেল গরম হতে হতে ওদিকে আমি বসিয়ে দিয়েছি একটা পাত্রে জল গরম। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে মতো তেজপাতা, মাঝখানে একটু ফাটিয়ে নিয়েছি। দিচ্ছি এখানে ছোট এলাচ। আপনারা চাইলে লবঙ্গও দিয়ে দিতে পারেন, সঙ্গে দারচিনিও দিতে পারেন। দিচ্ছি তারপরে কিছু চিনে বাদাম আর কাজু বাদাম। প্রথমে দিয়ে দিলাম কাজু বাদামটা দিয়ে একেবারে হিটটাকে কমিয়ে দিয়েছি। এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম তারপরে চিনে বাদামগুলো আগে থেকে আমি খোসা ছুলে নিয়েছিলাম। আপনারা তো সবাই জানেন চিনে বাদামকে কিভাবে খোসা ছাড়ানো যায়। তারপরে দিয়ে দিলাম কিশমিশ। যদি আপনারা কেউ সেক্ষেত্রে না জেনে থাকেন চিনে বাদামগুলোকে কিভাবে খোসা ছাড়ানো যায়, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। এবারে সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে লালচে মতো কালার চলে এলে দিয়ে দিলাম আগের থেকে চালটা, গোবিন্দভোগ চাল যেটা মিশ্রণ করে রেখেছিলাম একসাথে, সেই চালটা সুন্দর করে চালটা দিয়ে দিচ্ছি। এক ফোঁটাও যেন থালে লেগে না থাকে। সুন্দরভাবে দেবার পরে এবারে আমাকে খুব ভালোভাবে চালটাকে অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে। মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে ভাজতে হবে। কাজু কিশমিশ চিনেবাদাম সমস্ত উপকরণের সাহায্যে খুব ভালোভাবে চালটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর হিটটাকে অবশ্যই কমিয়ে দিয়েছি। হিট কম দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট কিংবা তারও বেশি সময় ধরে চালটাকে ভেজে নিতে হবে অল্প আঁচে। চাল ভাজা তখনই কমপ্লিট হবে যখন দেখবেন চাল গায়ে গায়ে একেবারে দলাবদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি বোঝা যাচ্ছে যে চাল ভাজা কমপ্লিট হয়ে গেছে। চালটাও প্রায় একটু আলাদা রকম কালার চলে আসবে, তখন বুঝতে পারবেন চাল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন আপনাদের জলের মাপটা বলি। যদি এই কাপ দিয়ে 1 কাপ চাল নেন, তাহলে কিন্তু অবশ্যই এই কাপ দিয়ে গরম জল 2 কাপ নিতে হবে। যে কোনো পাত্রের সাহায্যে আপনারা জলটা যখন নেবেন তখন কিন্তু একটু মাপ দিয়ে নিয়ে নেবেন। জলের মাপ যদি না ঠিকঠাক মতো হয়, তাহলে কিন্তু বাসন্তী পোলাও ঝুরঝুরে হবে না। সেই জন্য একেবারে জলের মাপটা ঠিকঠাক ভাবে দিতে হবে। চলুন এবারে জল দেওয়া হয়ে গেছে। আমি এই কাপ দিয়ে 1 কাপ চাল নিয়েছিলাম, তাই এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি।
এবার জল দেবার পরে একটা ঢাকনা ইউজ করতে হবে। খুব সুন্দরভাবে ঢেকে দিলাম। ওই মোটামুটি 6 থেকে 7 মিনিট পর ফিরে আসবো। ঢাকনা তুলে দেখছি জল একেবারে পুরো শুকিয়ে গেছে। মাঝখানে একটা উপকরণ স্কিপ করে গেছিলাম আমি আপনাদের সঙ্গে দেখাতে, সেটা হলো কয়েকটা চেরা মতো কাঁচা লঙ্কা মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম যখন প্রায় জলটা অর্ধেকটা শুকিয়ে গেছিল তখন। চলুন এবারে বাসন্তী পোলাও মোটামুটি ভাবে রেডি হওয়ার মধ্যে। এইবারে আমাকে বাসন্তী পোলাওটা খুব সুন্দরভাবে চালটা ভেজে নিতে হবে। দেখুন চাল কতটুকু কম ছিল আর কতটা ফুলে ফেপে বেড়ে গেছে। এবার দেখে নিই চালটা সেদ্ধ হয়েছে কিনা। 90% চাল সেদ্ধ হয়ে গেছে। 10% যেটুকু আছে সেদ্ধ হতে বাকি, সেইটুকু আমি নাড়াচাড়া করতে করতে এই যে ঢাকনাটা ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা বারবার খুলে নেব এবং বারবার করে নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর ঝুরঝুরে টাইপের হয়ে চলে আসছে। আর মোটামুটি 2 থেকে 3 মিনিট করলেই বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে। আপনারা তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে বাসন্তী পোলাও। আর যেটুকু ঝরঝরে হতে বাকি আছে সেটুকু ঠান্ডা করে নিলেই অবশ্যই ঝরঝরে হয়ে যাবে। আমি আপনাদের পুরোটাই দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। চলুন একটু নাড়াচাড়া করি আর একটু করে করে ঢাকনা দিয়ে দিই, তাহলে একেবারে পুরোটাই সুসিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে বাসন্তী পোলাও থেকে। মনেই হচ্ছে দেখে খুব সুন্দর স্বাদ হবে। চলুন এইবারে সবশেষে দিয়ে দেব সানরাইসের গরম মশলা পাউডার। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি একটুখানি দিয়ে দিয়েছি। কারণ যেহেতু আমি ভিডিও শুরুতে আপনাদের দেখিয়েছিলাম আমি শুধুমাত্র ছোট এলাচ দিয়েছিলাম, দারচিনি লবঙ্গ এগুলো কিছু দেইনি, তাই আমি গরম মশলাটা দিলাম। আপনারা যদি ওগুলো দিয়ে থাকেন তাহলে কিন্তু গরম মশলা আর না দিলেও হয়। তো চলুন এবারে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই অনুষ্ঠান বাড়িতে কিভাবে খুব সুন্দর করে থালা সাজানো হয়। আপনারা যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখে ট্রাই করুন, অবশ্যই খুব সুন্দরভাবে থালা প্লেট বা থালা সাজানো হয়ে যাবে। চলুন দেখে নিন। প্রথমে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা লঙ্কাগুলো, তারপর একটা মতো বা 2টো মতো কাজু দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে বাসন্তী পোলাওটা দেখুন দিয়ে দিচ্ছি একটা বাটিতে সুন্দরভাবে ঠেসে ঠেসে। আর আপনারা দেখুন ভিডিওটা দেখে কিন্তু বুঝতেই পারছেন বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে মুচমুচে হয়ে গেছে সুন্দরভাবে। চলুন এইবারে এই যে বাটিটাকে সমানভাবে নিয়ে 2 থেকে 3 বার একটু বাড়ি দিয়ে নামিয়ে নিলাম। দেখুন তো অনুষ্ঠান বাড়ির থালা সাজানোর মতো হয়েছে কিনা। চলুন এইবারে বাসন্তী পোলাওয়ের সাথে একটুখানি চিকেন কারি কিংবা মাটন কারি না হলে কিন্তু সেই রকম স্বাদ মতো জমে না, তাই নিয়ে নিচ্ছি এর মধ্যে একটুখানি মাটন কারি। তো চলুন এবার পরিবেশন করা যাক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।